দুধা পাথর ছুটছে, কেউ আমার মাকে মাসি বলে, কেউ দিদি বলে, কেউ কাকিমা বলে, সব পাড়ার ছেলে বলে। এরা কি সবকটাই মাতাল, কারো বউ চলে গেছে, এরপরে অশান্তিতে ভুগছে, তার জন্য তিনি এখানে পিকনিকটা কাদের হচ্ছিল? পিকনিকটা হচ্ছিল অ্যাকচুয়ালি বিজেপির বিজয় মিছিল হয়েছে, সেদিন হয়নি। ওরা কালকে একটা পিকনিকের ব্যবস্থা করেছিল। এবার চারজনা খারাপ বলে তো আমি সবাই পুরো পার্টিকে দোষ দিতে পারি না। এরা এসে এইভাবে অপহরন্ত হয়, মানে কি টর্চার শেষই হচ্ছে না, 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা ধরে চালিয়ে গেল। তারপর আমরা ভয়ে, এরকম বড় পাথর ছুটছে বলুন, আমরা তো মানুষ, আমার একটা বাচ্চা ছেলে 6 বছরের, সে রাজ স্কুলের সেকেন্ড বয়, ওই ছেলেটা ভয়ে হাত পা ধরছে, আমাদের এবার টর্চার করো না, কেউ শুনছে না। উল্টোবেলা কিছু করে দেওয়ার পরে আমরা যখন আমাদের বারান্দায়, আমার মায়ের একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরে লুকিয়ে রয়েছি, আর মানে সবাই মিলে, আমি, আমার ওয়াইফ, আমার দাদার ওয়াইফ, আমার মা, বাবা, আমার অসুস্থ বাবা শয্যাশায়ী, একদিন ওষুধ না খেলে আমার বাবা মারা যাবে, সেরকম কন্ডিশন। ওই ঘরে গিয়ে বসে আছি, তখন এরাকে একটা পেট্রোলের গন্ধ পেলাম, কি একটা আলোচনা করছে, কে মেরেছে, কে দিয়েছে, এরা যে কজনা ছিল জড়িত তারাই এই জানলা দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল। আমি তখন ছাদে গিয়ে দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। এবার এত ভাঙচুর হয়েছে, আমাদের যে উপরে ট্যাঙ্কারটা আছে জলের, ট্যাঙ্কারের পাইপ লাইনটাও ফেটে গেছে, সব জল পড়ে গেছে। এবার যে আমরা জল দিয়ে আগুন নেবো সেই পরিস্থিতি ছিল না। বাইরে দাঁড়িয়ে আছে পিস্তল হাতে, বড় বড় রামদা হাতে, বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝেছেন। এইবার আমি যে গিয়ে বাইরে বেরোবো জলের জন্য, বাইরে বেরোলে মার্ডার হয়ে যাবে, এরকম পরিস্থিতি। আপনি কি কোনো পার্টির সমর্থক? আমি সমর্থক ছিলাম এক সময়, তবে বর্তমানে আমি কোনো দলই করি না। সবাই আমাদের আশেপাশের লোককে জিজ্ঞেস করতে পারেন, আমি কোনো সমর্থক না। আমার জানলা দরজা, আমার এসি, আমার সারা ঘর পুড়িয়ে, আমার খাট তোষক সব শেষ করে দিয়ে, বাইকও পুড়িয়ে দিয়েছে? বাইক সব, আমার বাড়ির ট্যাঙ্কি, আমার বাড়ির পাইপ সব কিচ্ছু রাখিনি। যারা এসেছিল তাদের চিনতে পেরেছেন? সবাইকে চিনি, সবাইকে চিনি। থানায় অভিযোগ করবেন? অবশ্যই। কতটা আতঙ্কিত লাগছে এই কালকের এই ঘটনার পর? প্রচন্ড। আমরা কালকে রাত থেকে বাড়ি ছাড়া, এখন সকালে বাড়ি এসেছি আমরা। ভোটের পর কি বাড়ি ছাড়া হয়ে গেছিলেন? না না না, হ্যাঁ, ছেলেরা ছিল না, আচ্ছা, আমরা সবাই ছিলাম। আপনার হাজবেন্ড কি পার্টি করে, মানে আপনারা কিসের সমর্থক? আমরা তৃণমূল। সেই কিন্তু আমরা কারণে কেউ ঝুট ঝামেলা, কাউকে মার ধর, কোনো অশান্তি কোনোদিনই আমরা কোনো কিছু আর করি না। যারা এসেছিল তারা কোনো পার্টি করে কি? আমি জানি না কোন পার্টি করে। এখন আমরা দলের ওপরে কেউ নেই। আমাদের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এবং সর্বোপরি আমাদের যে রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি বলেই দিয়েছেন যে একদম পরিষ্কার যে বিজেপির পতাকা হাতে নিয়ে কোনো তৃণমূল বা অন্য রাজনৈতিক দল করা পরিবারের ওপরে আক্রমণ শানালে তাদেরকে আমরা বহিষ্কার করব। আমি এখানে এসেছি, সুজিত ভাই যে অ্যাকচুয়ালি যার বাড়ি তৃণমূল করতো, যার বাড়ি এটা ঘটনা ঘটিয়েছে, কালকে রাতে ফোন করেছিল। এখানে পিকনিক না, বিজয় মিছিল হওয়ার পরে বনভোজন হচ্ছিল, তো আমিও সেখানে ছিলাম। রাতে যখন আমরা সব চলে যাই, অ্যাকচুয়ালি প্রকৃত বিজেপি এই ঘটনাগুলো করছে না। তৃণমূল ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য যারা 4 তারিখ ঠিক দুপুর 12টার পর বিজেপি হয়েছে, তারা বিজেপি নয়। এটা যার বাড়ি আঘাত হয়েছে, যার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকেও জিজ্ঞাসা করবেন। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যকর্তার পাশে বারংবার ফোন করেছি, এর আগেও আমরা বলেছি। ও ঘর ছাড়া ছিল, ভাই হয় আমার, আমি ওকে বলেছি ভাই আয়, কোনো রকম সমস্যা এখানে হবে না। আমাদের ওই অভয় দেওয়ার পরেই অ্যাকচুয়ালি ওরা এসছে, জানি না কারা করেছে। মানে এরা পালিয়ে গেছিল? এরা অ্যাকচুয়ালি ওই ভোটের 4 তারিখের পর একটু বাড়ি ছাড়া ছিল, এদের আতঙ্ক ছিল। এই কালচার আমি বলি বিজেপি এটাকে মান্যতা দেয় না। বিজেপির কোনো কার্যকর্তা করুক, এটা বিজেপি চায় না। তোরা এটা জানিস, এই লোক বিজেপির, আমি বিজেপি করি, আমার এর মধ্যে ইনভলভ নই। আর কোনো কাউকে আমরা উস্কানি দিই না। আমরা বরঞ্চ তোদেরকে বলেছি আর সমস্যা নেই, একসঙ্গে মিলেমিশে তোরা তৃণমূলটাই করে দিবি।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।